আপনাদের জন্য নিয়ে আসলাম আরও 30টি কনফিগ ফাইল। এই ফাইলগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই ম্যাক্রো ফটোগ্রাফি এবং ডিএসএলআর মোডে ফটোগ্রাফি এছাড়াও রাত্রে এবং দিনে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম lmc8.4 ইউটিউব চ্যানেল। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের সর্বপ্রথম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন lmc8.4। আপনারা lmc8.4 লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু কয়েকটি ওয়েবসাইট চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে আপনাদের সামনে কিছু ডাউনলোড একটা অপশান চলে আসবে। দেখতে পাচ্ছেন ভার্সন lmc8.4 R13 R14 R15 R16 R17 এবং R18। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম একটা। তো ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট যেটা lmc8.4 R18। এখানে যদি ক্লিক করেন তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে সহজেই ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি সেজন্য আর ডাউনলোড করলাম না। তো অবশ্যই ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং 4 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করে আপনারা জিপ ফাইলটি আনজিপ করতে পারবেন। তো ভিডিওটি বড় হয়ে যাবে সেজন্য আমি অ্যাপসটি ইনস্টল করে নিলাম। তো সিম্পলি আপনি এখন অ্যাপসটি ওপেন করব। তো জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। আপনারা ভিডিওটি সম্পূর্ণ কেটে না দেখলেই আপনারা বুঝতে পারবেন কীভাবে এটা সেভ করবেন বা সেটিং করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে আমার অ্যাপসটি। তো জাস্ট আপনারা এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ ক্লিক করলাম। তো আমাদের অ্যাপসটা কিন্তু অলরেডি ক্লিক হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাপসটি চালু হয়ে গেছে। তো সিম্পল আপনারা এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপরে যে কাজটি আপনাদের এখন কিন্তু খুব জরুরি কাজ, সেজন্য আপনারা এখানে সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর আপনারা মোড সেটিং এখানে অপশান পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। মোড সেটিংয়ে ক্লিক করলে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন কনফিগ সেটিং। এখানে ক্লিক করলে আপনাদের দেখতে পাচ্ছেন সেভ সেটিং নামে একটা অপশান পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে এখানে যে কোনো একটি ওয়ার্ড বা লেটার লিখে দিবেন। তো আমি লিখলাম এম, এরপর আমি ইয়েসে ক্লিক করলাম। তো অলরাইট গাইস, আমাদের অ্যাপস অর্থাৎ আমাদের অ্যাপসে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। আপনারা চলে যাবেন এখন আপনাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনারা আসবেন ফোন স্টোরেজে, অর্থাৎ আপনাদের ফোন মেমোরিতে। তো আমি ফোন মেমোরিতে আসলাম। এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ক্যামেরা ফোল্ডার নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আপনাদের ক্যামেরার যে নাম lmc8.4। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটাই ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে এম দিয়ে সেভ করলাম সেটা কিন্তু এখানে শো করতেছে। তো সিম্পলি আপনারা এখান থেকে কাজটি করবেন, এখানে এই দুটো সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করবেন। তো আপনারা এই দুটো ফাইল ডিলিট করে দিবেন, এখন শুধু ফোল্ডারটা রাখবেন। এরপরে যে কাজটি করতে হবে আপনাদের, আমার ডিসক্রিপশন বক্স থেকে যে ফাইলগুলো ডাউনলোড করছিলেন সেগুলো ফাইল আপনারা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট ডাউনলোড ফোল্ডারে আসলাম। তো এখান থেকে আমি সব ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমি জাস্ট কপি অথবা মুভে ক্লিক করব। তো আমি মুভে ক্লিক করে ফোন স্টোরেজে আসলাম। এরপর আপনারা চলে আসবেন সেই ফোল্ডারে, অর্থাৎ lmc8.4 ক্যামেরা ফোল্ডারে। এখানে আসার পরে জাস্ট আপনারা এখানে মুভ টু হেয়ার এখানে ক্লিক করে দিবেন। তো অলরাইট গাইস, আমাদের সামনে কিন্তু সব কাজ শেষ। তো এখন যে কাজটি করতে আপনারা জাস্ট আপনাদের ক্যামেরাটি ওপেন করবেন এখন। তো আমি ক্যামেরাটি ওপেন করতেছি। তো ওপেনে ক্লিক করলাম। তো ক্যামেরাটি ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবি তোলার দুই পাশে একটু ফাঁকা জায়গা আছে ক্যাপচার বাটনের পাশে। আপনারা জাস্ট এখানে দুইটা টাচ করবেন। এখানে টাচ করলেই কিন্তু আপনাদের সামনে ডিফল্ট কনফিগ নামে একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা যদি এখানে একটা ক্লিক করেন, তো ক্লিক করলে কিন্তু কি আমরা যে সমস্ত কনফিগ ফাইলগুলো এখানে অ্যাড করলাম একটু আগে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ছবি তুলে দেখাই। তো জাস্ট আমি সোনি এক্সট্রা কালার এখানে ক্লিক করে ইনপুটে ক্লিক করলাম। তো ছবি তোলার জন্য আপনারা জাস্ট আপনাদের জায়গায় চলে যাবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ছবি তুলে দেখাই এখন। তো আপনারা অবশ্যই ছবি তোলার সময় আপনাদের হাত নড়াচড়া করাবেন না।
অর্থাৎ কোনো স্ট্যান্ড ব্যবহার করবেন, তাহলে ছবি অনেক ভালো হবে। তো জাস্ট আমি একটা ছবি তোলার জন্য একটা ক্লিক করব মাত্র এখানে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ক্লিক করলাম, আমার ছবিটা কিন্তু অলরেডি ক্লিক হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কমপ্লিট। তো আমি এখানে যদি একটা চাপ দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ছবিটা তুললাম, কত সুন্দর এবং কত আকর্ষণীয় কালারফুল ছবিটি আসলো। তো এভাবে আপনি কিন্তু আরও সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলতে পারবেন এই ফাইলগুলোর মাধ্যমে। তো আমি আরও একটি ফাইল দিয়ে ছবি তুলে দেখাই আপনাদের, সেজন্য আমি আবার এখানে ক্লিক করব দুইটা। এরপর এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেব। তো আমি এটা সিলেক্ট করলাম, এরপরে ইম্পোর্টে ক্লিক করলাম। এরপরে জাস্ট আপনারা একটা ছবি তুলে নেবেন এভাবে। তো আমি একটা ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করলেই কিন্তু আপনাদের কাজ, অর্থাৎ আপনাদের ক্যামেরাটি ছবি তুলে আপনাদের সামনে রেডি করে দিবে এডিট করে। তো জাস্ট আমি দেখানোর জন্য এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু কত কালারফুল এবং কত আকর্ষণীয় হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এই সমস্ত ক্যামেরা ব্যবহার করে। এছাড়াও আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে ক্যামেরা রিলেটেড, যে কোনো সমস্যার সমাধান পাবেন আপনার চ্যানেলে। সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।